নমস্কার প্রিয় মানুষ, প্রাণের মানুষ। সত্যি আজকে জ্বর, এক সপ্তাহ যাবৎ কিছু খেতে মন চায় না। দেখুন, আর খাবারটা হচ্ছে আগের দিনের, কিন্তু খেতে অসাধারণ। অনেক কিছু লাগবে। দেখুন, এখানে আছে চিংড়ি। এই চিংড়িগুলো কিন্তু দেশি, যারা বরিশালের মানুষ তারাই চিনে মোটকা চিংড়িগুলো। এখানে আছে মরিচ, এই যে কাঁচা পাকা শুকনো মরিচ। এখানে আছে সর্ষে, নারকেল, এক খালি নারকেল, বড় একটা মান কচু। এই কচুটা কিন্তু দেশের, সত্যি বলছি। আর এই কচুটা এত সুন্দর ফ্লেভার এবং আটার মতো গলে যায়। আজকে এই কচুটা দিয়ে আমি মজার একটা খাবার তৈরি করব, দেখতে থাকুন। সবার আগে কচুটাকে কেটে নেব। একটু কচুটা না দেখলে বিশ্বাস হবে না, মানে কি একেবারে নারকেলের চেয়েও সুন্দর। এই হচ্ছে নারকেল, দেখুন এই পাশাপাশি নারকেল আর কচু একই, এত সুন্দর। কচুটাকে আমি পুড়িয়ে নেব, হালকা পুড়িয়ে নেব, খুব বেশি না। একটা বাড়িয়ে দিলাম। এই কচুটাকে দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। আমি চিংড়ি মাছটাকেও একটু আগুনে ছেঁকে নেব। আজকের খাবারটা এত স্বাদ হবে না। এই যে এখানে ধরলেই হবে। এই যে একেবারে লাল লাল হয়ে গেল, তুলে নেব। এই যে সব মরিচগুলোকে, শুকনো কাঁচা সবগুলোকেই এটার পরেই ছেঁকে নেব। এই দেখুন কি সুন্দর না, এটা কিন্তু অসাধারণ। এই দেখুন কি সুন্দর না, এটার এই পোড়াটার ঘ্রাণটা এত সুন্দর হবে, দারুণ হয়ে গেল। এই হয়ে গেছে আর কি, বেশি করব না। এই যে যতটুক হয়েছে এতটুকুই হবে, বেশি দরকার নেই। তো চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে তুলে নেব। দেখুন খুবই সুন্দর হয়েছে। তো আমি তো বুঝিনি এত সুন্দর হবে। তাও খাই, ছাতু ছাতু হয়ে গেছে, মানে কচুগুলো দারুণ সুন্দর। কচুগুলো অনেক ভালো, গলা চুলকাবে না। তারপরে এত সুন্দর গলে আটার মতো, মানে আটা যেমন একেবারে আঠা আঠা এরকম, দারুণ সুন্দর। দারুণ সুন্দর। পাতলা পাতলা করে কেটে নেব। হচ্ছে ব্যালেন্স করার পালা। এই যে দুটো কাঁচামরিচ আর অনেকগুলো শুকনো মরিচ, শুধু এটা দিয়েই ব্যালেন্স করে নেব। যে কয়েকটা ছোট চিংড়ি কচুর মধ্যে ব্যালেন্স করে দেবো। কচু একেবারে রেডি, ঢেলে দেখাই। এ দেখুন প্রিয় মানুষগুলো, কচুটা কত সুন্দর ব্যালেন্স করে নিয়েছি। এখন হচ্ছে নারকেলটা কুড়াবো। এই যে নারকেল, এটা দিয়ে দেবো ব্যালেন্স মেশিনে। সাথে দেব সর্ষে। একেবারে সব রেডি। এই দেখুন চিংড়ি মাছ বেছে নিয়েছি। এই যে হচ্ছে নারকেল আর সর্ষে দিয়ে, সত্যি কথা যেটা ব্যালেন্স করতে চাইছিলাম কিন্তু হয়নি, আবার হাতে বেটে নিচ্ছি। আর এই হচ্ছে কচু ব্যালেন্স, এটা হয়েছে। তো এখন রান্নার পালা। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল, অনেক মরিচ দিয়েছি তাই খুব একটা দিব না, একটা শুকনো মরিচ দিলাম। শুধু একটু কালো জিরে দিব। সবার আগে দিব চিংড়ি মাছ, কচু বাটা, পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দেবো এই যে নারকেল আর সর্ষে বাটা। এখন হচ্ছে এই যে একটু সুন্দরের জন্য একটা কাঁচা পাকা মরিচ দিয়ে দেবো, দেখতে একটু সুন্দর গাছ। চুল অফ করে দিলাম, তুলে নেব। শুধু একটু সর্ষের তেল দিয়ে পরিবেশনা করবেন। আহা হা 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 হা, দারুণ। আজকে সব রুচির রান্না দেখাবো প্রিয় মানুষ। আর একটা সুন্দর রান্না দেখাবো আজকে, রুচির। দেখুন রান্নাটার আগে 5-7টা শুকনো মরিচ ভেজে নিলাম, এগুলো ভাজা তুলে দিলাম। এই তেলে দিয়ে দেবো আমি, এই দেখুন পাট শাক।
আগে আগে করে নিয়েছি এটা। এই দেখুন একেবারে মুসমুসে, একেবারে মুসমুসে হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে কি, এই হচ্ছে, এই দেখুন সেই পাট শাক একেবারে মুচমুচা করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি শুকনো মরিচ তেলে ভাজে, এখানে নিয়েছি লাল পাকা কাঁচা মরিচ। সত্যি আমি অনেক মরিচ খেতে পারি, তো শুকনো মরিচ বেশি একটা খাই না, পেটে ব্যথা করে। এই মরিচ আমাকে যদি কেউ ভাইরাল করে দেয় আমি অবশ্যই খেয়ে দেখাতে পারি। তো এটা এখন ভর্তার পালাই, দেখুন একেবারে মস আহা কি সুন্দর, মানে সে এক অসাধারণ। এর মধ্যে থাকবে শুকনো মরিচ, এই যে দেখেছেন, মানে রুচি আজকে রুচির বাপ মা দাদা দাদি চাচা চাচি যা আছে, রুচির গোষ্ঠী উদ্যা কোম্পানি উদ্যা মুখের মধ্যে রুচি। একটু সর্ষের তেল একটু বেশি হয়ে গেল। ওং শ্রী জনার্দনায় নমঃ। এমন সাত্রে কেন্দ্রে প্রিয়, আহা হা, আমার প্রাণের মানুষ, আমার প্রিয় মানুষ। সত্যি বলছি, এই জ্বর মুখে অসাধারণ লাগে খেতে। সর্ষের তেল তো আগেই নিয়েছি, তেলের উপরে শুকনো মরিচ, এই যে বোম্বে মরিচ দিয়ে আহা হা, মানে সে এক অন্য রকমের খাবার। ইস এত স্বাদ। প্রিয় মানুষ, মনে হয় অমৃত খেলাম আজকে 6-7 দিন পরে। আমি একেবারে অমৃতর মতো খেয়েছি, সত্যি বলছি। তো প্রিয় মানুষ, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের একটু অন্তরের কোনায় ছোঁয়া লাগে, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন। আর প্রবাসী ভাই বোনদের বলবো অবশ্যই এইসব খাবার ভুলে গেছেন, অবশ্যই খাবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, নমস্কার।